রহমত আমি উঠাইয়া নিতে থাকবো। তোর ফলা তোরে কি লাইব, তোর ফলা তোরে লাঠি লইয়া ধরাইব। ওই যে কদম বসি কইছ, আর যদি কইতি যে না কদম বসি জায়েজ আছে, তোর ফলা তোরে সালাম করতো। কথা কয় না? এখন ফলা লাঠি লইয়া ধরায় না, এ ফতুয়ার কারণে। আর যদি ফতুয়া ভালো মতো দিতি যে না মা বাবার কদমে সালাম দিতে হবে, সালাম করতে হবে, পাও ধরে সালাম করতে হবে, চুমা দিতে হবে, তাহলে সন্তান সোজা হইয়া যাইতো। এখন ওই সমস্ত ফতুয়া হইন্য হলাই কথা হলে তো বাইরে লাড়ি লং যায়। কথা কয় না? কি কয়? মারে ঘর থেকে বের করা যায়। এরা ইহুদি খ্রিস্টানের দালাল, কোটি কোটি টাকা খাইয়া এরা নাস্তিকদের দালালি করতেছে, ইহুদিদের দালালি করতেছে, মুসলমানের ঈমানকে হরণ করতেছে। মনে রাখবেন, আপনার সন্তান আমার সন্তানকে আমাদের কাছ থেকে দূরে সরাচ্ছে, ইসলামের কাছ থেকে দূরে সরাচ্ছে, মসজিদ থেকে দূরে সরাচ্ছে, আমল থেকে দূরে সরাচ্ছে, আদব কায়দা থেকে দূরে সরাচ্ছে। এরা হচ্ছে খ্রিস্টানের দালাল। এরা কোটি কোটি টাকা তারা বিদেশ থেকে ইহুদি নাসারাদের কাছ থেকে পায়। টাকা কি আকাশ থেকে পড়ে নাকি? আর না হয় এই আহমদুল্লাহর মতো এক লোক 100 কোটি টাকা ত্রাণ দিতে পারে কিভাবে? আমরা যদি দিতে পারি না, কোথায় থেকে আসে? টাকা কি আকাশ থেকে পড়ে? এদের সাথে ইহুদি নাসারাদের সংযোগ আছে। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, প্রত্যেকে বলি আমিন। আমাদের এই আমলগুলি চলবে না বন্ধ হবে? কথা বলেন, চলবে না বন্ধ হবে? আগামী প্রজন্মকে আমরা কি এই শিক্ষাগুলি দিতে হবে না? কথা বলেন, দিতে হবে না? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পূর্বের ন্যায় ফিরে যান, পূর্বের দিকে ফিরে যান। এই সমস্ত বাতিলদের ফতুয়া থেকে আপনারা বাদ দিয়ে আগের আলেম ওলামারা যেই ফতুয়া দিয়েছে, লাইলাতুল বরাতে ইবাদত করেন, শবে মেরাজে ইবাদত করেন, লাইলাতুল বরাতে ভালো ভালো খাবার পাকান, আল্লাহর রাস্তায় দান করেন, নিজেরাও খান, ভালো ভালো পোশাক পরেন, আপনারা নফল ইবাদত বেশি করেন, কোরআন শরীফ বেশি বেশি পড়েন, আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করবে। আপনাদের ঘরে আব্দুল কাদের জিলানের মতো ওলি পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, প্রত্যেকে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকে আমাদের ঘরে কেন ওলি আল্লাহ জন্ম হচ্ছে না? আজকে আমাদের ঘরে কেন আলেম ওলামা জন্ম হচ্ছে না? আলেম ওলামা জন্ম হইলো এডি হয় ওয়াহাবি। আলেম ওলামা আমাদের ঘরে হইলো এডি হয় ওয়াহাবি। কথা কয় না? কেন জানেন? এই বদ আকীদার কারণে। আকীদা শুদ্ধ করে পেলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। হয়তো বা বলবেন আমগো মসজিদের ইমাম সাহেব আর কি জানে, কি কইছে, আমি কিচ্ছু জানি না ভাই। তবে আল্লাহর কসম, এখানে যখন বসি তখন আমার নিজ থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমার নিজ থেকে আমি কিছু বলি না, এটা আল্লাহর পক্ষের থেকে। আপনি বসেন তো এখানে, সে আপনি 2 মিনিট এখানে বসে কথা বলতে পারবেন? 2 মিনিট বলতে পারবেন? আমি 2 মিনিট আপনাকে টাইম দেব, আপনি 2 মিনিট এখানে বসে কথা বলেন। আপনাকে 6 মাস টাইম দিলাম, আপনি অনেক হাদিস মুখস্থ করেন, আর 2 মিনিট এখানে বসে কথা বলবেন। যদি পারেন চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, এখানে বসে কথা বলি, নিজের সাফাত জোরেও নয়, এলেমের জোরেও নয়, এগুলো আল্লাহ রাসূলের নেক দৃষ্টি থেকে আসতে হবে। কথা কি কইছি বুঝেন না? শুধু আমি না, প্রত্যেকটা ওলামায়ে কেরাম, সুন্নির প্রত্যেকটা ওলামায়ে কেরাম নিজ থেকে বলে না, এলেমের জোরে বলে না, আল্লাহ রাসূলের দৃষ্টি এদের দিকে আসে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শাহজালাল ইয়ামানির পথে যাতে আমরা থাকতে পারি, আমিন বলেন। ওলি আল্লাহদের পথে যাতে আমরা থাকতে পারি। শাহজালাল বাবা কি লাইলাতুল বরাতের ইবাদত করে নাই? কথা বলেন, করে নাই? যত আল্লাহর ওলিরা লাইলাতুল বরাতে ইবাদত করে নাই? আর তুমি কুয়ানের ঠুনকে হুজুর আইলা এই 2025 আইসা ফতুয়া দিতেছো বরাত বলতে কিছু নাই। কত মসজিদ বন্ধ, কত মা বোন আজকে ঘুমাইতেছে। অথচ যদি তারা ভালো ফতুয়া দিত যে না আপনারা জাগরিত থাকেন, ইবাদত করেন, আজকে সব মুসলমান জায়গায় ইবাদত করত। ঠিক নেই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, প্রত্যেকে বলি আমিন। তবে মনে রাখবেন, একটা কথা বলে যাই, যদি মরেও যাই, লিখে রাখেন, নোট করে রাখেন, ইমাম মেহেদী আসলে এই সমস্ত বাতিল ফিরকাগুলি সব ধ্বংস হয়ে যাবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম মেহেদীর পক্ষে থাকবে। কেন বললাম জানেন? আমার কথা বলি নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এজন্য বলছি কারণ আল্লাহর যত ওলিরা আছে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের
পক্ষে। আর ইমাম মেহেদী আসলে সর্বপ্রথম ইমাম মেহেদীকে যারা চিনতে পারবে তারা হচ্ছে আল্লাহর ওলি। ইমাম মেহেদী যখন মক্কায় হজ করতে আসবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, লক্ষ লক্ষ এরকম বাতেল আলেম থাকবে, কেউ চিনবে না। ওখানে একদল আল্লাহর ওলি থাকবে, আল্লাহর ওলিরা ইমাম মেহেদীকে দেখে চিনে ফেলবে, ইনি হচ্ছে ইমাম মেহেদী। ওনার কাছে যায় বলবে, হুজুর আপনি তো ইমাম মেহেদী। উনি বলবে, না আমি কিসের ইমাম মেহেদী? বলবে না, আপনি হুজুর, আপনার চেহারা শুরুতে আমাদের কাশবত থেকে আমরা সংবাদ পাইতেছি, এহলাম পাইতেছি যে আপনি ইমাম মেহেদী। আল্লাহর ওলিরা এহলাম পায় না? আমরা পাইতেছি, এহলাম পাইতেছি আল্লাহর পক্ষ থেকে যে আপনি ইমাম মেহেদী। সুবহানাল্লাহ। যখন এইভাবে ফেঁস দিয়ে ধরবে আল্লাহর ওলিরা, তখন উনি স্বীকার করবে যে হ্যাঁ আমি ইমাম মেহেদী। যাত্রা করে আল্লাহর ওলিরা সর্বপ্রথম ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। কিন্তু এই আলেমরা ফতুয়া দিবে ইমাম মেহেদী কাফের। দেখবেন যদি বাচ্চা থাকেন, এরকম আলেমরা ফতুয়া দিবে ইমাম মেহেদী এই সেই উম্মক তুম্মক, মানে এমন যে মান করে বন্ড ফতুয়া দেয় না, মাজার ফুজারি কয় না, এরকম ফতুয়া দিব আলেমরা। ভাইরে, সব আলেমের ওয়াজ শোনা যাইতো না, সব আলেমের ফতুয়া ধরা যাইতো না। আপনি অতীতের দিকে তাকাইতে হবে, আমার বাপ দাদা 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 কি করছে, ওইগুলি করতে হবে। আমার নবীর উসিলা দিয়ে দোয়া করা শিরক আর বেদাত, অথচ আদম নবী আমার নবীর উসিলা দিয়ে দোয়া করছে। কথা কয় না? চিন্তা করে আল্লাহ যেন হেদায়েত করে। প্রত্যেকে বলে আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, सलावतुल्लाह अलैका या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अर्श आजम पर तुम ही हो, खल्कों की रहबर तुम ही हो, साकिए कौसर तुम ही हो, शाफिए महशर तुम ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका, मुस्तफा जाने रहमान तेरा तो सलाम शमे बजबे है गायब फैला तो सलाम से आजा मीबा मुत्तका मुत्तका जलवा शान कुदरत फैला वो सलाम मुस्तफा जाने रहमत फैला वो सलाम शमे बज में है गायब फैला वो सलाम खजाए खजगान खजगरी जिस बैनुद्दीन मिल्लत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में गायब फैला ओ
सैयदे मुर्शिदी किबला शाह फूरी इमामे अहले सुन्नत फेला को सलाम मुस्तफा जाने रहमत फेला को सलाम शमह बज में फेला को सलाम या पाक पंजतन लाखो सलाम या पाक सलाम या पाक पंजतन या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन करबलार कुर्बानी शरण करो प्राण भरे नामाज पढ़ो करबलार कुर्बानी शरण करो प्राण भरे सकले नामाज अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शान शाह औलिया अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम नज़रतु इला बिलादिल्लाहिल जमीअन कखरदलातिन अला हुक्मिल तिसाली अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम मुरीदी ला तखफ वल्लाहु रब्बी अतानी फतल्लिलतुल मानी अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शान शाह औलिया बलगल उला हसनत जमीअ सालिही वालिही बलगल उला हसनत जमीअ सालिही अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुजनबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। प्रत्येक सूरा पाठ एक बार, सूरा इखलास पूरे 3 बार। अस्सलामु अलैकुम या अहलल क़ुबूर। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ुल हुवल्लाहु अहद।